আসসালামু আলাইকুম। আজকে কথা বলবো হচ্ছে গ্রিস নিয়ে। আপনারা প্রশ্ন করছেন, সেই প্রশ্নগুলোরই উত্তর দিব। আহ অনেকে প্রশ্ন করছেন, যেমন হচ্ছে গ্রিসে আপনার পরিচিত আত্মীয় আছে অথবা ভাই আছে, মানে খুব ক্লোজ আত্মীয় আছে, অনেক দিন ধরে গ্রিসে আছে, তারা কি আপনাকে নিতে পারবে কিনা। তো এটা নিয়ে কথা বলবো। তো প্রথমে আসি ভাই, আপনার গ্রিসে যে আছে তার মানে বর্তমান যে অবস্থাটা, এটা আপনাকে জানতে হবে। বিশেষ করে হচ্ছে গ্রিসে যদি মানে লম্বা সময়ও থাকে কিন্তু সে যদি বৈধ না হয়, অবৈধ থাকে, সেই ক্ষেত্রে কিন্তু সে চাইলেও আপনাকে আনতে পারবে না। তো তখন হয়তো সে দালাল ধরতে হবে বা অনেক কমপ্লিকেশন, একটা মানে খুব কঠিন একটা ব্যাপার হয়ে দাঁড়াবে। ধরেন একজন আপনার পরিচিত ভাই আছে, সে লম্বা সময় ধরে গ্রিসে আছে, সে বৈধ এবং তার পিআর অথবা পাসপোর্ট যে কোনো কিছু আছে। তো এটা থাকলেও কিন্তু সে আপনাকে আনতে পারবে না। যদি এমন হয় যে আপনার পরিচিত যে আছে তার গ্রিসে একটা ব্যবসা আছে বা একটা দোকান আছে বা যে কোনো একটা কিছু আছে যেটা কিনা তার একটা ইনকাম এর অপশন আছে এবং সেটা থেকে তাদের একটা ভালো আয় হয় এবং সরকারে ট্যাক্স দেয়। তো সেই ক্ষেত্রে সে কি করতে পারবে, আপনাকে আনার ক্ষেত্রে গভর্নমেন্টের কাছে, মানে যেই শহরে থাকবে গ্রিসে, আপনার সেই শহরের যে সিটি আছে সেখানে আবেদন করতে পারে যে আমার এই যে দোকানটা আছে, এই দোকানের জন্য আমার একজন লোক লাগবে, আমি বাংলাদেশ থেকে আনতে চাই। মানে কেন আনতে চাই, মানে এই রিজন গুলো তাদেরকে বলতে হবে। তো তারপরে তারা এটা চেক করবে যে হ্যাঁ, যদি এমন হয় যে যে দোকান অথবা ব্যবসা প্রতিষ্ঠানটা সেটা বড়, আপনাকে আনার পরে সে মাসে মাসে বেতন দিতে পারবে, থাকা খাওয়ার যা আছে সবকিছু কোম্পানি ক্যারি করতে পারবে, সেই ক্ষেত্রে আপনার ওই শহর থেকে তারা যে পারমিশন, মানে ওই পারমিশনটা তাকে দিবে। দেন আপনার আত্মীয় এই পারমিশন লেটারটা, যে কন্ট্রাক্ট পেপার বা যেটাই সে তৈরি করবে, সেইটা যদি আপনাকে দেশে পাঠায়, তারপরে আপনি ফর্মাল প্রসেসে, যেটা হচ্ছে আপনার মানে বিএফএস গ্লোবাল অথবা এম্বাসিতে গিয়ে আপনাকে ভিসার জন্য দাঁড়াইতে হবে। তো ভিসার জন্য দাঁড়াইলে এই ডকুমেন্ট আছে, বাকি যা আছে আপনার ছবি, পাসপোর্ট, আপনার অ্যাপ্লিকেশন ফর্ম, যাবতীয় সবকিছু ডকুমেন্ট জমা দিলে আপনার ভিসা হয়তো 1 থেকে 3 মাসের মধ্যে হয়ে যাবে। এইভাবে আপনি আসতে পারেন। এখন অনেকেই আছে, আমি মানে ঘোরার পারপাসে ইউরোপের বিভিন্ন দেশে আমার যাওয়া হয়। তো গ্রিসে আমি অনেকেই দেখছি, দেখা গেছে যে আমি একটা এক্সাম্পল দেই, হঠাৎ একজন সামনে পড়ছে, সে বাংলাদেশে, আমি ঠিক বুঝতেছি, কিন্তু সে আমাকে প্রথমে দেখে চলে গেল। তারপরে সন্ধ্যার সময় হঠাৎ আমি আবার ওই দিকেই ব্যাক করতেছিলাম, ভাই আবার দেখা হইলো, হঠাৎ করে আসলো, আসার পরে বলল যে ভাই দুঃখিত, আমি আসলে বৈধ না, আমি যদি ওই সময় আপনার সাথে কথা বলতাম তাহলে পুলিশ আমাকে ধরতো। তো তখন আমি সমস্যায় পড়তাম। তো এখন এই রকম অনেক লোক আছে লম্বা সময় ধরে গ্রিসে আছে। তো তারা তারা কিন্তু দেশে বলে না সে কিভাবে আছে। ওই ভাইয়ের সাথে আমি কথা বললাম, সে বলতেছে না, আমার ফ্যামিলি জানুক এই ব্যাপারটা, আমি এটা চাই না। মানে দেশের মানুষ কিন্তু মনে করে যে টাকা টাকা কিন্তু সে অবৈধ হইলেও ভালো একটা ইনকাম করতেছে এবং মাসে মাসে টাকাও পাচ্ছে। দেশের মানুষ কিন্তু এই জিনিসটা জানে না, দেশের মানুষ শুধু হচ্ছে টাকাটা পাচ্ছে এটাই মনে করে যে আমার ছেলে অনেক টাকা বা আমার মানে যে আছে সে তো অনেক টাকা ইনকাম করে অনেক ভালো অবস্থায় আছে। তা না, অনেকেই অনেক কষ্ট করে আছে কিন্তু টাকা পয়সা ইনকাম করে দেশে দিচ্ছে। তো এইরকম যদি সিচুয়েশন হয়, সেই ক্ষেত্রে কিন্তু ভাই সে চাইলেও আনতে পারবে না। তো ওই লোক একটা ব্যাপার শেয়ার করতেছিল, তার মানে বোন জামাই বা আশেপাশে অনেকেই বলতেছিল তাকে গ্রিসে, মানে তাদেরকে গ্রিসে নিয়ে আসতে। তখন আমাকে বলতেছিল ভাই আমার এই সিচুয়েশন, আমি কিভাবে আনবো। তো এইরকম যদি না হয়, আমি যেটা বললাম, যদি কোনো কোম্পানি থাকে অথবা আপনার আত্মীয় যদি কোনো একটা কোম্পানিতে কাজ করে, যে কাজটা করতেছে সেই কোম্পানিতে যদি তার কোম্পানির যে আছে মানে ম্যানেজার বা সামহাও যে দায়িত্ব আছে, তার সাথে যদি কথা বলে, যদি আপনার আহ, বলতে পারে যে আমি আমার দেশে পরিচিত লোক আছে, তোমার লাগবে কিনা, তো সেই ক্ষেত্রে যদি অ্যালাউ করে কোম্পানি, যদি বলে হ্যাঁ তুমি মানে তোমার যে কাজ কম আছে আমার এরকম লোক যদি হয় আমাকে দিতে পারো, তো তখন আপনার পরিচিত লোক কোম্পানির মাধ্যমে কাগজ মানে কন্ট্রাক্ট পেপার বের করে, মানে সব বের করে আপনাকে যদি দেশে পাঠায়, দেন হচ্ছে আপনি বিএফএস গ্লোবাল অথবা এম্বাসির মাধ্যমে যেভাবে হয়, যে প্রসেস, বাংলাদেশে ভিসার জন্য দাঁড়ালে 1 থেকে 3 মাসের মধ্যে আপনাকে ভিসা দিয়ে দিবে, আপনি গ্রিসে আসতে পারবেন, কাজ করতে পারবেন। তো গ্রিসে অনেক ধরনের কাজ আছে আপনার, বিশেষ করে হচ্ছে এগ্রিকালচারও গ্রিসে অনেক কাজ আছে, প্লাস হচ্ছে আপনার শপিং মার্কেট বিভিন্ন ধরনের, এবং
প্রফেশনাল কাজও অনেক আছে। সো আপনারা আসলে দেখেন যে আপনার আত্মীয়দের অবস্থানটা কি, আসলে আত্মীয়র সাথে ওপেনলি, আপনার ভাই হোক যে হোক, আপনি তার সাথে ওপেনলি কথা বলেন তার পজিশনটা। অনেক সময় দেখা যায় নিজেদের মানে মান সম্মান মানে বাঁচানোর জন্য অনেক সময় অনেক কিছু শেয়ার করে না। তারা চায় না যে আপনারা মানে তাদের যে কষ্টটা সেই কষ্টটা আপনারা জানেন এবং জেনে কষ্ট পান। তো এই কারণে অনেকে শেয়ার করে না, অনেকেই তার জন্য হয়তো বাংলাদেশ থেকে একটা খুব ভালো একটা মানে ধারণা ধরে নেওয়া হয় যে আমার মানে আত্মীয় স্বজন ইউরোপে থাকে, তারা তো মেলা টাকা ইনকাম করে, সো আমার কোনো সমস্যাই নেই, আমি চাইলেই চলে যেতে পারবো। তো শেষ করে তো বিষয়টা আসলে এইরকম না, সো কাউকে আনতে হলে প্রপার কাগজপত্র লাগে। ওকে, সো বিষয়টা কিন্তু ভাই এত সহজ না। অনেকেই বলে যে হ্যাঁ আমি আছি অনেকদিন ধরে, আমি নিয়ে আসবো না। বিষয়টা এরকম না। আপনি যে দেশেই আসেন, গ্রিস বা ইউরোপের যে কোনো দেশে আসেন, আসার জন্য আপনাকে প্রপার কাগজপত্র লাগবে, ডকুমেন্ট লাগবে। আপনি কেন আসতে চাচ্ছেন? যদি কাজের জন্য আসতে চান, সেটা তো আমি বললামই কিভাবে আসতে পারেন, সেটা যে কোনো দেশের জন্য এই প্রসেসে আসতে পারেন। যদি একটু ঘুরতে আসতে চান, সেই ক্ষেত্রে আপনার আত্মীয় আপনাকে হেল্প করতে পারে, যদি তার পিআর থাকে এবং একটা কাজ মানে জব থাকে এবং হচ্ছে বাসা থাকে। তো সেই ক্ষেত্রে আপনাকে স্পন্সর করতে পারে, গ্রিসে আপনি ঘুরতে আসতে পারেন। সেই ক্ষেত্রে আপনাকে ব্যাক করতে হবে। আর ইউরোপে হচ্ছে বাপ মাকে 3 মাসের জন্য ভিসা দেয়, যদি তার সন্তানের মানে প্রপার একটা কাজ থাকে এবং হচ্ছে আপনার বাসা থাকে, তারা যে এসে থাকবে, সেই ক্ষেত্রে তারা 3 মাসের জন্য একটা ভিসা দেয়, ট্যুরিস্ট ভিসা। সেই ক্ষেত্রে আপনারা ঘুরতে পারেন বাপ মা যারা আছে। এবং যদি মানে ছেলে মেয়ে এবং বউ ওয়াইফ, এদের ক্ষেত্রে সমস্যা নাই, এরা আপনারা মানে স্পাউস ভিসার জন্য আবেদন করতে পারেন। সেই ক্ষেত্রে আপনার মানে হাজবেন্ডের বাসা থাকতে হবে, জব থাকতে হবে। তো ওভারঅল এইটাই। যদি আপনার আত্মীয় স্বজনদের এইরকম অবস্থান থাকে যে কাজ আছে বা তারা ম্যানেজ করতে পারবে এবং তারা বৈধভাবে আছে, এটা মাথায় রাখতে হবে যে সে বৈধ কিনা। অবৈধভাবে সে চেষ্টা করতে গেলে আসলে তার জন্য খুবই কঠিন হবে, কারণ সে অবৈধভাবে, সে নিজেই অবৈধ, তার তো কোনো পারমিশনই নাই। সে যদি অবৈধ হয়ে যদি সে মানে আরেকজনের জন্য আবেদন করে, সেই দিনই তাকে ধরবে পুলিশ, ধরে তার মানে যেই জরিমানা যেটা আছে, জেল জরিমানা হবে। তো আদারওয়াইজ সে 2 নাম্বার চিন্তা করতে হবে, কোনো দালাল ধরবে, দালাল টাকা দিবে, তো দেখা যাবে যে লম্বা প্রসেস, অনেক সময় দেখা যায় টাকা মাইর যায়। তো এই ঝামেলার ক্ষেত্রে আমি বলবো, যদি পরিচিত লোক থাকে, যদি তার প্রপার ওয়েতে চ্যানেলিং এর মাধ্যমে আসতে পারেন এবং কাগজপত্র সবকিছু মানে ওকে হয়, সেই ক্ষেত্রে আপনারা চেষ্টা করতে পারেন। আদারওয়াইজ আমি বলবো যে চেষ্টা করেন না, কারণ অনেক টাকা দেখা যাবে দালালের মাধ্যমে ধরা খাওয়া মানে হচ্ছে আপনার জন্য একটা বিশাল বিপদ সামনে অপেক্ষা করবে। তো সবাই অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন আরেকটি ব্লগে। আল্লাহ হাফেজ।